আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম নারকেল গাছ থেকে। তো এদিকে আমার বোনের ছেলে কি করতেছে, ছোট কিন্তু বয়স বেশি না। তো এই বাচ্চাটা এত বড় গাছটায় মানে উঠছে নারকেল পড়ার জন্য। আর এদিকে একটা মানে দেশি ছাগল, তার মানে পেটে 3টা বাচ্চা হয়েছে। তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী দেখায়, সেম কালার হয়েছে। 2টে বিটি ছাও হয়েছে আর একটা হয়েছে বেটা ছাও হয়েছে। আর এই যে রাতের বেলা মুরগি পরিষ্কার করতেছি, দেশি মুরগি। রাত বাজে 9:30। তারাবি নামাজ পড়ার পর হচ্ছে যে এই করছিলাম কালকে রাত্রে এটা, আজকে রাত্রে না, সরি কালকে রাত্রে এটা। তো এই যে চলে আসলাম রান্না করার জন্য। তো এদিকে আমি পেঁয়াজ আর গরম মশলা দিয়ে এটা ভালোভাবে মানে করতেছি, তেলে ভাজতেছি। এখন দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা আর হচ্ছে যে রসুন বাটা। তো আজকে আবার মানে হয়েছিল, আজকে 27শে কদর গেছিল। তো আজকে আমাদের মসজিদে যে গরুর মাংস আর মানে ডাল রান্না করছিল, আলুর দমের ডাল। তো আজকে বেশি কিছু রান্না করব না, ঘরের জন্য জাস্ট মুরগি রান্না করব, 1 ভাগের তরকারি। তো মসজিদে আমার আব্বা আবার 7 দিনের জন্য ইস্তেমা না কি বলে, সেই জায়গা বইছে। তো আজ 3 দিন হয়েছে মানে সে মসজিদে বইছে, ঈদের দিন সকালবেলা চলে আসবে। তো এদিকে আমি মরিচের পাউডার দিয়ে দিলাম আর হলুদের পাউডার, লবণ দিয়ে এটা ভালোভাবে কষাচ্ছি। এখন দিয়ে দেবো টমেটো দিয়ে এটা ভালো, আজকে টমেটো দিয়ে মুরগি রান্না করব। তো আমি কাতারে বই টমেটো দিয়ে রান্না করতাম, মজাই লাগতো খেতে। তো এই যে মানে অল্প রান্না করব, বেশি না, মাত্র 3 জন মানুষ খাবে একবেলা। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। এদিকে আমি এখন আলু দিয়ে কষাচ্ছি ভালো মতো। তা এখন দিয়ে দেবো ঝোলের পানি, কষানো হয়ে গেছে। পাশে আবার কুত্তো ডাকতেছে। হ্যাঁ কে আইছে, কি ডাকতেছো ওখানে বসে? তো এই যে রান্না করা হয়ে গেছে প্রায়, এই যে। আর এই যে এই বাড়ির সামনের একটা ঘর আছে আমাদের আন্টিদের বাড়ি। তো কত সুন্দর ফুল হয়েছে, এই ফুলটা যে এত ঘেরান তা বলার মতো না। গোলাপ ফুল এত ঘ্রাণ করে না, এই ফুলটা যতটা ঘ্রাণ করে। এই ফুলের নাম হচ্ছে রজনীগন্ধা ফুল। তো এইবারে আসলেই ফুল আর ফুলের ঘ্রাণ মানে নাকের ভিতরে খালি ঘোরে ফুলের ঘ্রাণে। আমার কাছে এই ফুলের ঘ্রাণটা অনেক সুন্দর হয়, ফেভারিট একটা ঘ্রাণ। আর এদিকে আমি মানে জমিন থেকে মাটি উঠাতে যে আমার পাওয়াটা কতখানি কাছে কেটে গেছে, অনেকখানি রক্ত বাইর হয়েছে। আর আজকে মানে ভূমিকম্প হয়েছে। তো আমি প্রথম খেয়াল করিনি, পরে দেখি যে সময় পানিটা মানে অল্প লড়তেছে তখন মানে আইছি আমি। প্রথম দিকে অনেক বলে পানি লড়ছিল, আমি দেখি নেই, লাস্টে মানে ভিডিওটা করছিলাম। তারপরে অল্প অল্প আছে, ওই যে পানিটা লড়তেছে দেখা যাচ্ছে, আমার অতটা বোঝা যাচ্ছে না। তারপরে এটা একটু মানে ওই যে পানিটা লড়তেছে দেখা যাচ্ছে, মানে অত আগে ঢেউ হয়েছিল সেই ঢেউয়ের ভিডিওটা আমি মানে এই করতে পারি না। তো এদিকে এই যে বেলের শরবত বানাচ্ছি। তো একটা বেল কিনে আনছিলাম বাজার থেকে 40 টাকা দিয়ে। তো এই বেলের শরবতটা বানাচ্ছি। আমি কাতারে যখন ছিলাম তখন মার্কেটে, বড় বড় সুপার মার্কেট, তারপরে মলগুলো আমি অনেক মানে খোঁজাখুঁজি করছি, পাইনি। কখনো বেল পাওয়া যায় না, অন্য অন্য ফল পাওয়া যায় কিন্তু বেলগুলো পাওয়া যায় না। তো দেশে আসলাম, তো বাজারে গেছিলাম ঈদের বাজার টাজার করার জন্য। তারপরে মানে কিছু কাপড় চোপড়ও কেনার জন্য গেছিলাম, সেই সময় বেলটা কিনে আনছিলাম। তো এই যে মানে যখন আমি করছি তখন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, একটা তালের মতো দেখা যাচ্ছে। তো আমি ঠান্ডা পানি দিয়ে আমি মানে এটা ভালোভাবে মানে করতে হচ্ছে হাত দিয়ে, যেহেতু ব্লেন্ডার নাই এই জন্য হাত দিয়ে করতে হচ্ছে এটা।
তো এই যে কত সুন্দর কালার আছে। তো এখন দিয়ে দিতেছি চিনি, সামান্য পরিমাণ দিয়ে দেবো লবণ, দিয়ে এটার ভালো মতন করবো। তো এই যে তবে বেলের শরবতটা অনেকটা মজাই লাগছিল। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।